এই ছেলে মেয়েদের জন্য একদিনের জন্য তুই বাপের বাড়ি যেতে পারিস নি। ছেলে মেয়ে, স্বামী, সংসার, শাশুড়ি, তখন তো বৌমার প্রশংসা ছাড়া আর কিছু। আজও তাই করতো গো, যদি মাথা তুলে দাঁড়াতে না চাইতাম। যেহেতু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, সেই জন্যই এই সমস্যা। ঘাবড়াস না ফুটবল, একদম ঘাবড়াস না। আমি তো আছি, আমার উপরে একটু ভরসা কর। তোর কাকু তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। তোমার এই বয়সে তোমার পাশে আমার থাকার কথা, সেটা না হয়ে তোমাকে আমার পাশে থাকতে হচ্ছে। এটা যে কি দুঃখের, আমি কি বলবো। বেশি বড় বড় কথা বলিস না। তোমার আমার পাশে থাকা, আমার তোমার পাশে থাকা, এটা সব একই ব্যাপার। আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে আছি, এই সমস্ত কথাবার্তা বলে আমার মাথাটা গোলমাল করে দিস না তো। আমার এই দোকানে এত গরম কাকু, হ্যাঁ, তুমি সারাক্ষণ এখানটায় বসে থাকো। কখন যে অসুস্থ হয়ে যাও আমার কিন্তু খুব ভয় লাগে। তুমি যাও না, বাড়িতে যাও না, বোনরা তো অসন্তুষ্ট হচ্ছে। হোক, তাদের অসন্তুষ্ট আমি ধার ধারি নাকি? তারা অসন্তুষ্ট হলো কি হলো না, বয়ে গেছে আমার কাঁচকলা। আরে আমার মেয়ের বিপদ যেখানে, সেখানে আমি তার পাশে এসে দাঁড়াবো না? আমি সেখানে গিয়ে নয় চাল চালবো, খাওয়া দাওয়া করবো না? কখনো নয়। শোন ফুটবল, এখন কিন্তু আমাদের কঠিন সংগ্রাম, তোতে আর আমাতে মিলে এই কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। এই সংগ্রাম তো আমার, তুমি নিজেকে জড়াচ্ছ কেন এর মধ্যে? কি করে তুই এই কথাটা বললি বলতো? তুই আমাকে বল, কাকা আর ভাইজি কি আলাদা? আমি আর তুই কি আলাদা? এক আত্মা, এক প্রাণ। তুই কি করে বললি এই কথাটা? আচ্ছা আমার ভুল হয়েছে, তুমি এবার খেতে বসো। না না, আমি আর একটু দেখি। আর কি দেখবে কাকু, আর কেউ আসবে না। আরে ও আর একটু দেখি না, সবে তো কটা বাজে? এই 3:15, 4টে পর্যন্ত দেখি। যদি কেউ আসার হতো এর মধ্যেই আসতো, এখন আর কেউ আসবে না। 4টের পর আবার কেউ দুপুরের খাওয়া খায়? আর যদি খায় একটুখানি বসবে, আমি তো ছেলেদের খাইয়ে দিয়েছি দোকানের, ওরা পরিবেশন করে দেবে। তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। তোকে দেখি আর আমি ভাবি, জানিস তো মা, ঈশ্বর বোধহয় তোকে নিজের হাতে তৈরি করেছেন, কারুকে ভরসা দেননি, কারোর উপরে ভরসা করেননি। তাই বোধহয় এত সুলক্ষণ তোর মধ্যে। আর সেই মেয়েকে তোর শ্বশুরবাড়ির লোক বুঝতে পারলো না। ঠিক আছে, আমি নয় সবার কথা বাদ দিলাম, কিন্তু তোর স্বামী উদ্দালক, এটা ভদ্র, এটা ভালো মানুষ, এটা শিক্ষিত মানুষ। সে কিনা সমস্ত জায়গায় এসে নারী স্বাধীনতার কথা বলে বেড়ায়, আর তার স্ত্রীকে নিজের বাড়িতে সে স্বাধীনতা দিতে পারলো না। আজ কি না, সে একটা দোকান করেছে বলে তার সমস্ত মান সম্মান চলে যাচ্ছে। মান সম্মান কি ঠুনকো নাকি? তার মেয়ে একটা গরিবের ঘরে বিয়ে হয়েছে বলে তার সমস্ত মান সম্মান চলে যাচ্ছে। হ্যাঁ, এতই ঠুনকো মান সম্মান, তার জন্য তোকে দায়ী করছে তারা। ছাড়ো না কাকু, এসব কথা শুনতে আমার আর ভাল লাগে না। ঠিক আছে, আর বলবো না। তুই মেয়েটার বাড়ি যাস না কেন? কি করে যাব? এই দোকানটা খোলা, দোকানটা ছেড়ে রেখে আমি কি করে মেয়ের বাড়ি যাব? চল না, তুই আর আমি মিলে মেয়েটার কাছে ঘুরে আসি। এই দোকান থেকেই ঘুরে আসবো। যাবে? যাবো না? আরে আমার তো কোনো দায়িত্ব কর্তব্য এসব সারা হয়নি ও বাড়িতে। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।